হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি, ভীষণ খুশি আছি। আর কি বিষয়ে ভিডিও তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। জানি না আমি খুব স্পষ্টভাবে কথা বলতে পারবো কিনা, কেননা এইভাবে ক্যামেরার সামনে নিজেকে নিয়ে কথা তো আমি খুব কম বলেছি। এর আগে অবশ্যই আমি অনেক কন্ট্রোভার্সি ভিডিও করেছি এইভাবে বসে, কিন্তু না, এই ঘরে নয়, কিন্তু সেটা ছিল দোকানের মধ্যে। কেননা আমার ভিডিও করা জার্নিটা পুরোটা শুরু হয়েছে আমার দোকান থেকে, আর দোকানে বসে সমস্ত ভিডিও করেছি। এখন তোমরা এই রিসেন্ট হয়তো 3 মাস ধরে ভিডিও দেখছো, যেটা আমি বাড়িতে করছি, কিন্তু আমি বাড়িতে তো থাকতাম না, থাকতাম দোকানে। আর হ্যাঁ, আমি কিন্তু ঘেমে যাব, কেননা ফ্যান চলছে না, আর আমি যদি ফ্যান চালিয়ে কথা বলি না, তাহলে তোমরা শুনতে পাবে না। মানে ফ্যানের আওয়াজে প্রচণ্ড নয়েজ আসবে, তো সেই কারণে আমি এখন ফ্যানটা অফ করে দিয়েছি, তো তাই একটু গরমে ঘেমে তো যাবই। তো চলো আমার বক্তব্য আমি শুরু করি। আমাকে অনেকেই প্রশ্ন করেছে, আমি একটা রিলস বানিয়েছিলাম যেটাতে, এবং একটা ভিডিও দিয়েছি যেটাতে বলেছি ফেসবুক থেকে আমি প্রথম পেমেন্ট পেয়েছি। হ্যাঁ, আমি প্রচণ্ড খুশি যে ফেসবুক থেকে আমি প্রথম পেমেন্ট পেয়েছি। সেটা কিন্তু খুব যে তাড়াতাড়ি পেয়েছি সেটা নয়, জার্নিটা কিন্তু অনেক লং জার্নি ছিল। তো সেই জার্নিটা কিভাবে কাটিয়েছি, মানে কত টাকা পেমেন্ট পেয়েছি, সমস্তটা আজ তোমাদের সাথে শেয়ার করব বলেই এসেছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলবো, বেশি তোমাদের সময় নেবো না। অবশ্যই তোমরা প্রথম থেকে ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ফলো করে পাশে থেকো, এবং একটা করে কমেন্ট করে যেও যে কেমন লাগলো। আর যেটা সত্যি সেটাই আমি বলবো। আর সত্যি কথা বলতে কি, আমি নিজেও জানতাম না যে আমি ফেসবুক থেকে পেমেন্ট পাবো। তো পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি। হ্যাঁ, কত টাকা পেয়েছি অবশ্যই বলবো, তবে এই জার্নিটা কীরকম ছিল, কতটা কষ্টদায়ক ছিল, কিভাবে আমি এটা অ্যাচিভ করতে পেরেছি, সবটাই তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আমি ভিডিও করা শুরু করেছি, আমার পুরো স্পষ্ট মনে আছে, বা তোমরা চাইলেও আমার চ্যানেল চেক করতে পারো। ইউটিউবে গিয়ে শান্তনু মৌমিতা চ্যানেল চেক করতে পারো, দেখলে বুঝতে পারবি। হ্যাঁ, ওখানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা বেশি নয়, 507টা সাবস্ক্রাইবার আছে, কিন্তু ফেসবুকে আমার ফলোয়ার্স আছে 5700 কত সামথিং এরকম। ঠিক আছে, তো তোমরা চেক করতে পারো আমি কবে থেকে ভিডিও শুরু করেছি। আমি ভিডিও শুরু করেছি 2022 সালে 15ই এপ্রিল আমি ফার্স্ট ভিডিও শ্যুট করি, আর যে ভিডিওটা পাবলিশ করেছিলাম 16ই এপ্রিল। তোমরা গিয়ে চেক করতে পারো, কারণ সেই দিনটা ছিল পয়লা বৈশাখ, যেদিন আমাদের দোকান পুজো হয় 2022 সালে। ওটা হচ্ছে দ্বিতীয়বার, কেননা আমাদের দোকান 2021 সালে মানে স্টার্ট হয়, আর 2022 সালের মানে পয়লা বৈশাখের দিনে আমাদের ওই দোকান পুজো হয়, এবং সেই দিন থেকে আমি ভিডিও করা শুরু করি। আর সেই দিনে সেই ভিডিওটা শুরু করেছিল কিন্তু আমার ছেলে। তো আমার ছেলে শ্যুট করেছিল। ও না ক্যামেরা নিয়ে খুব কথা বলতো তখন। ওকে বলেছিলাম, বাবু একটা ভিডিও শ্যুট করতো, বাবা মাংস রান্না করছে, তুই সেই মাংস রান্নার ভিডিওটা কর। তো ও খুব সুন্দর করে সেই ভিডিওটা করেছিল। তো সেটাই ছিল আমার শুরু, প্রথম ভিডিও। ক্যামেরা হাতে আমি নিয়েছিলাম, আমি ভিডিওটা আমি শ্যুট করে দিচ্ছিলাম, কিন্তু কথা যা বলার সমস্তটা বলেছিল কিন্তু আমার ছেলে। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো, একদম প্রথম ভিডিও। তো এইভাবে শুরু হয়েছিল জার্নিটা, কিন্তু অতটাও সহজ ছিল না, একদমই সহজ ছিল না। আস্তে 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 কখনো ভিউজ আপ হতো, কখনো লো হতো। তারপরে জানো তো, মাঝে শুরু করলাম একটা বছর ওইভাবে ব্লগিং করতে করতে, খুব মন দিয়ে ব্লগিং করতাম। এখন এতটাও কনসেন্ট্রেট করতে পারি না, কিন্তু তখন প্রচণ্ড মন দিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু সফল হতে পারিনি। সফল হতে পারিনি বলতে কি, অল্প অল্প করে ভিউজ হতো, তো যেটা মানে কোনো কাজে না, কাজে লাগতো না। তারপরে দেখলাম ইউটিউবে কিছু মানুষ কন্ট্রোভার্সি ভিডিও করছে। কন্ট্রোভার্সি ভিডিওটা কি আমি তখন জানতাম না, শুধু ব্লগারদের ভিডিওই দেখতাম, আর ব্লগিং শর্ট ভিডিও এইসবগুলোই জানতাম। কিছু ক্রিয়েটার দেখতাম কন্ট্রোভার্সি ভিডিও করছে, আমি বললাম কি কন্ট্রোভার্সি ভিডিও, দেখি তো একবার। তাদের ভিডিওগুলো আমি ওয়াচ করলাম। ওয়াচ করার পরে দেখলাম যে হ্যাঁ, বড় বড় ব্লগারদের নিয়ে তো এরকম কন্টেন্ট তৈরি করা যেতেই পারে। তো সেই কন্টেন্ট আমি তৈরি করতাম, ইউটিউবে আপলোড করতাম, প্লাস ফেসবুকেও আপলোড করতাম। তো সেখানে ফেসবুক থেকে অনেকে বাজে বাজে কমেন্ট করতো, তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই, তুমি এরকম লোকের নিয়ে পরচর্চা পরনিন্দা করো। আমি বলতাম না, এটা পরচর্চা পরনিন্দা নয়, এটা কন্ট্রোভার্সি, যেটা করা যেতেই পারে, এরকম একটা রুলস আছে। এরকমভাবে লোককে কমেন্টে রিপ্লাই দিতাম। তো অনেকেই তো বাজে বাজে কথা বলতো, অনেকেই ভালো কথা বলতো, অনেকে বলতো হ্যাঁ ঠিক বলেছো, এটা একদম সঠিক কথা বলেছো, তুমি এর পাশে থেকো, ওর পাশে থেকো, এরকমভাবে বলতো। হ্যাঁ, আমার বেশ ভালো লাগতো। যারা ভালো কমেন্ট করতো তাদের কমেন্টগুলো তো ভালো লাগবেই, আর যারা খারাপ কমেন্ট করতো আমি তাদেরকে খুব সুন্দরভাবে রিপ্লাই দিতাম। কখনো কারোর উপর জানো তো উত্তেজিত হয়ে কথা বলিনি, যে হ্যাঁ আমাকে এইভাবে কেন বলছো, আমাকে ওইভাবে কেন বলছো, আমি ঠিক বলেছি ভুল। আমি বললাম যে হ্যাঁ, যদি ভুল বলি তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দেবে। তো এরকমভাবে আস্তে আস্তে চলতে লাগলো। কন্ট্রোভার্সি ভিডিওতে আমি 2-1টা ভিডিওতে খুব ভালো রিপ্লাই পাই,
রেসপন্স পাই, কীরকম প্রচুর ভিউজ হয়, লাখের ওপর ভিউজ হয়, কোনো ভিডিও 25,000, 30,000, 45,000, 50,000, মানে প্রচুর প্রচুর ভিউজ হতো তখন কন্ট্রোভার্সি ভিডিওগুলোতে। তারপরে মাঝে কন্ট্রোভার্সি নিয়ে একটু আমার ভালো লাগলো না, কেননা কিছু মানুষ ভালো ভিডিও করতো আর কিছু মানুষ না খুব বাজেভাবে কন্ট্রোভার্সি করতো, কাউকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করতো। আমরা ভিডিও থ্রু ভিডিও করি, তো সেখানে ভিডিও থ্রু ভিডিও করা ছাড়া যখন পার্সোনাল জিনিসকে অ্যাটাক করা হয় তখন একটু খারাপ লাগে। তো সেই কারণে আমার সেগুলো পছন্দ হচ্ছিল না, সেই কারণে আমি তারপর থেকে কন্ট্রোভার্সিটা ছেড়ে দিই। আমি না, ব্লগিং করব, তাতে যা হয় তাই হবে। মাঝে আমি একবার আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে ফেসবুকে আমি প্রফেশনাল মোডটাকে অফ করে দিয়েছিলাম, তখন আমার সমস্ত রিচ ডাউন হয়ে গিয়েছিল, যা আমি অ্যাচিভ করতে পেরেছিলাম তার থেকে সমস্তটা কেড়ে নিয়েছিল ফেসবুক। তারপর তো মানে অনেক কিছু প্রবলেম আসতে শুরু করে, কখনো রিচ ডাউন হয়ে যায়, কখনো এই ডলার মানে তারপরে মনিটাইজেশনটা অন হয়, অবশ্যই আমার অন হওয়ার পরে ডলার কেটে নেয়, অনেক কিছু সমস্যার সমাধান মানে সম্মুখীন আমাকে হতে হয়েছিল। তো তারপর যেন তো হাল ছেড়েই দিয়েছিলাম, গত কয়েক মাস ধরে একদম হাল ছেড়ে দিয়েছিলাম যে না, আর ভালো লাগছে না, আর হচ্ছে না, কিছু যদি না করতে পারি শুধু শুধু এইভাবে ভিডিও করে লাভ কি। অনেকে জানো তো অনেক বাজে বাজে কমেন্ট করতো, তোমার কি খেয়ে দেয়ে কাজ নেই, তোমার ভিউ হয় না, লোক তোমাকে দেখে না, তুমি তারপরেও কেন ভিডিও করো। তো এরকমভাবে আজে বাজে কথা অনেক শুনেছি, অনেক সম্মুখীন হয়েছি, কিন্তু তারপরেও টুকিটাকি ভিডিও করে যেতাম, যখন ভালো লাগতো করতাম, যখন ভালো লাগতো না করতাম না। তবে হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা হাল ছেড়ে দিয়েছো দয়া করে হাল ছেড়ো না আমার মতো। আমিও হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কি বলতো, সব কিছু না ধৈর্য ধরে করতে হয়, হাল ছেড়ে দিতে নেই। আমার একান্ত নিজস্ব মতামত থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা তোমাদেরকে বলতে পারছি যে তোমরা হাল ছেড়ে দিও না। আমি আজ 2-2.5 পরে আজ আমি প্রথম পেমেন্ট পাই, জানি না এরপরে আবার কবে পাবো, কিন্তু আজকের আনন্দটা প্রচুর। তাই তোমাদের সাথে আমি এই আনন্দটা অবশ্যই তো ভাগ করে নেবো, তাই না? এটা তো মানে কি বলবো, আমার তোমাদেরও অধিকার যে হ্যাঁ জানা আমি কত টাকা পেমেন্ট পেলাম। হ্যাঁ, খুব সামান্য পেমেন্ট পেয়েছি, বিশ্বাস করো, খুব লাখ লাখ টাকা আমি পেমেন্ট পাইনি, অতি সামান্য পেমেন্ট পেয়েছি, কিন্তু সেটাতেও আমি ভীষণ খুশি, ভীষণভাবে খুশি। আর ফেসবুকের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে টাকা হাতে নিয়েই আছি বসে, যে এই টাকাটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। না, অনেকে জানো তো যখন টাকার অঙ্কটা শেয়ার করে, কেউ বলে এই ফোন কিনে এই ফোনের দাম, কেউ বলে ওই ফোনের দাম, কেউ বলে এইটা হয়ে যাবে, কেউ বলে ওই টাকায় ওটা হয়ে যাবে। না, আমার কাছে এখনো এত ভালো ভালো এত দামি দামি ফোন কেনার মতো টাকা আসেনি যে আমি ওইভাবে টাকাটাকে শেয়ার করব। তো যেটুকু এসেছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। যখন তুলতে গেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন তুলে এনেছি আমার হাতে রয়েছে, এটাও দেখাবো। তবে হ্যাঁ, এখন পুজোর সময় প্রচণ্ড খুশি, এটুকু টাকা পেয়ে আমি ভীষণ খুশি। পুজোতে কিছু তো শপিং করতে পারবো, কিছু হাত খরচ তো হবে, তাই না? আমাদের মেয়েদের কাছে কি সামান্য টাকাটাও অনেক অনেক অনেক। কেউ যদি কিছু টাকা আমাকে হাতে তুলে দেয়, মনে হয় যেন হ্যাঁ প্রচুর। মেয়েদের তো বেশি খরচ হয় না, সংসার চালানোর দায়িত্ব তো হাজব্যান্ড নিয়ে রেখেই দিয়েছে। তো আর একটা কথা, হ্যাঁ, হাজব্যান্ডের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। আমার হাজব্যান্ড প্রথম থেকে সাপোর্ট করতো, বলতো হ্যাঁ ভিডিও আমি করতাম। ওকে যখন বলতাম রিলস বানাতে বা আমাকে একটু ক্যামেরাটা ধরে দিতে, ইন্টারেস্ট ছিল না, বলতো দূর কিছু হচ্ছে না। প্রথম উৎসাহ দিয়েছিল, তারপর যখন দেখছিল কিছু হচ্ছে না, ও ধরে নিয়েছিল ক্যাজুয়ালি যে ওর হবে না, শুধু শুধু বেকার টাইম লস করছে, এরকম মনে মনে হয়তো ভাবতো। কিন্তু হ্যাঁ, সাপোর্ট বলতো হ্যাঁ ভিডিও করে যা। তো সেই কারণে যেদিন আমি ফার্স্ট পেমেন্ট পাই সেদিনের গল্পটা তোমাদেরকে একটু ছোট্ট করে বলি। হ্যাঁ, সেদিন আর ফেসবুক আমাকে 7 দিন আগে, মানে পেমেন্টটা আমার অ্যাকাউন্টে ঢোকার 7 দিন আগে আমাকে মেসেজ দেয় যে 7 দিনের মধ্যে এটা অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে যাবে। তো সেই মেসেজ আমি কিন্তু দেখিনি। আমি ফেসবুকে অত কিছু আর ডিটেলসে দেখতাম না, যখন হাল ছেড়ে দিয়েছিলাম ডিটেলস কিচ্ছু দেখতাম না। আমার কাছে মেসেজ এসছে, সেই মেসেজও আমি ওপেন করিনি। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় তখন 5:40 এরকম বাজে, ফোনে মেসেজ দেখলো। আমার হাজব্যান্ডই ফোনে মেসেজটা দেখলো যে টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। ও তখন ভাবছে কিসের টাকা, আমিও কনফিউজ হয়ে গেলাম যে কিসের টাকা ঢুকলো। তো সেই তারপরে অনেক চেক করছিলাম, কিছু বুঝে উঠতে পারছিলাম না। এবার আমি ভাবলাম কেউ ভুল করে ট্রান্সফার করলো, এটা তো হতে পারে না, তাই না? আবার ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করলাম, যেহেতু এখন সবারই ফোনে ফোনপে আছে জানো তোমরা, তো ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করে দেখলাম যে না, কোনো অ্যাকাউন্ট থেকে আমার কাছে ট্রান্সফার হয়নি, এনইএফটি হয়েছে। তো তখন
মনে পড়লো ফেসবুকের কথা। তো ফেসবুকটা একবার খুলে দেখলাম হ্যাঁ ফেসবুক থেকে পেড করেছে টাকাটা। ও তখন আমাকে এই কথাগুলো ভাবনা চিন্তা করছিলাম, করতে করতে দোকানে চলে যায়। আমি ইমিডিয়েটলি ওকে ফোন করলাম যে এই জায়গা থেকে টাকাটা ফেসবুক থেকে ট্রান্সফার হয়েছে। ও তখন ভীষণ খুশি, আর তারপর থেকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছে, বলছে হ্যাঁ তাহলে হবে। আসলে কি বলতো, আমিও যেমন হাল ছেড়ে দিয়েছিলাম, আমার বড় তেমন হাল ছেড়ে দিয়েছিল। তো সেই কারণে বলছি, সবাইকে বলছি কেউ হাল ছেড়ো না, আস্তে আস্তে ঠিক হবে। আমারও হয়েছে, হবে। হ্যাঁ আমার ফলোয়ার্স খুব বেশি নয়, তবে আস্তে আস্তে চেষ্টা করে হয়েছে, যেমন হবে। তো চেষ্টা করব আরও অনেক কাজ করার, অনেক কিছু করার চেষ্টা অবশ্যই করে যাব। তো এবার তোমরা অবশ্যই জানতে চাইছো কত টাকা পেয়েছি। অনেকেই আমাকে কমেন্ট করছে যে কত টাকা পেয়েছো, মেসেজ করছে পার্সোনালি যে কত টাকা পেয়েছি না পেয়েছি। আমি কাউকে এখনো পর্যন্ত অ্যান্সার দিইনি, কেননা আমি এটা ভিডিওর মাধ্যমে বলবো বলে দিয়েছি। তো আমি এভাবে বলবো না আমার একটা ফোন কেনার টাকা ওঠেনি। হ্যাঁ ছোটো কিপ্যাড ফোন কেনার টাকা উঠেছে, কিন্তু অ্যান্ড্রয়েড বড় ফোন কেনার টাকা ওঠেনি। তবে হ্যাঁ এটা আমি তোমাদেরকে একটা একটা করে গুনে দেখাচ্ছি, তোমরা গুনে নাও, বুঝে যাবে। কেন মুখে বলে না কেউ বলে আমি অঙ্কটা মুখে বলছি না। দেখো 1 2 3 4 5 6 7 8। বুঝতে পেরেছো কত টাকা পেয়েছি? আর হ্যাঁ কিছু খুচরো টাকা আছে, সেটা আমি মানে তুলিনি অ্যাকাউন্ট থেকে, তার জন্য ওটার আমি তোমাদেরকে দেখাতে পারছি না। খুচরো টাকা কিছু আছে, ওই সামথিং 100 কত টাকা মতো, ওটা তোলা হয়নি। তো এই হচ্ছে আমার পেমেন্ট, আর এটা আমি খুব সামান্য হলেও আমার কাছে অনেক। যারা এই পেমেন্ট পেয়েছো তাদের সকলের কাছে অনেক, আমার তো মনে হয়, আমি এটাই মনে করি। আর হ্যাঁ অনেকেই আন্দাজ করতে পারবে, কেননা আমি ডলারটা কত ডলার সেটা আমি একটা ছবি পোস্ট করে দিয়েছিলাম, তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো চলো, আর যেটার জন্য এই ভিডিওটা করা, সেই ভিডিওটা আমার করা হয়ে গেল। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ভিডিওটা। সামান্য একটা ভিডিও আমি করলাম, খুব সুন্দর করে করতে পারি না আমি জানি, কথাও হয়তো ভুলভাল বললাম, গুছিয়ে বলতে পারলাম না, তার জন্য ক্ষমা চাইছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো জানিও। কেমন? তো এখনের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিও। আর অবশ্যই আমাকে ফলো করে পাশে থেকো, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি ইউটিউবে এখনো পর্যন্ত কিছু করতে পারিনি, জানি না ভবিষ্যতে পারবো কিনা। ফেসবুকের মধ্যে হাল ছাড়বো না, দু জায়গাতেই চেষ্টা চালিয়ে যাব। তো চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। দেখা হবে পরের একটা ভিডিও, সবাইকে টাটা।